জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী মাঝে মধ্যে খবরের শিরোনামে উঠে আসেন। কখনো তিনি তার কাজ বা মন্তব্যের জন্য যেমন প্রশংসিত হন, তেমনি কখনো কখনো তাকে কটাক্ষের শিকারও হতে হয়। কিছুদিন আগে গায়িকার বাংলা গান নিয়ে করা একটি মন্তব্য দারুণ ভাইরাল হয়ে যায়। এবার সেই প্রসঙ্গে কি বললেন তিনি? বাংলা গান নিয়ে করা সেই ভাইরাল মন্তব্য প্রসঙ্গে কি বললেন ইমন? সম্প্রতি ইমন চক্রবর্তী স্ট্রেট আপ উইথ শ্রী নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন। সেখানে ইমন চক্রবর্তীকে তার করা বাংলা গান নিয়ে সেই ভাইরাল মন্তব্য প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। প্রসঙ্গত একটি শোতে গিয়ে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর গায়িকা শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলা গান যদি না শোনো তাহলে পাতলি গলি সে নিকলো। সেই মন্তব্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইমন জানান, তিনি সেদিন যা বলেছিলেন সেটার জন্য তার কোনো আফসোস, অনুশোচনা বা দুঃখ নেই। ইমন এদিন এই কথা প্রসঙ্গে বলেন, বন্ধু আমার রশিয়া হয়ে যাওয়ার পর প্রায় শেষে বা শেষ হওয়ার আগে আমি ঠিক করি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। আমার এখনো মনে আছে, মঞ্চের ঠিক ডান দিকে দাঁড়িয়ে একটা ছেলে, বাচ্চা ছেলে, কত বয়স হবে, এই 17 বা 18, বলেছিল দিদি রবীন্দ্রসঙ্গীত শুনবো না। আর এইটা যেই বলেছে আর আমার কানে এসেছে সেটা আমি সঙ্গে সঙ্গে ওইটা বলে ফেলেছি। গায়িকা এদিন আরো জানান, আমার এই কথাটা বলার জন্য কখনো দুঃখ নেই এবং এটার জন্য আমাকে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যে যার মতো করে ধরে নেবে। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম একটা মঞ্চে উঠে, তাহলে আমি কেন গান গাই? অনেকেই যেমন ইমন চক্রবর্তীর এই কথায় তার সঙ্গে সহমত পোষণ করেছেন, তেমন অনেকেই আবার বিরোধিতাও করেছেন। এক ব্যক্তি লেখেন, বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে বলছেন, এদিকে নিজেই আবার হিন্দিতে বলছেন পাতলি গলি সে নিকাল। এত হিপোক্রেট কেন? কেউ সহমত পোষণ করে আবার লেখেন, একেবারে ঠিক বলেছেন, যে যেমন ভাষা বোঝে আর কি। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।